দেখো কাজ চলছে রীতিমতো, অর্থাৎ উপরের যে স্ট্রাকচারগুলো আছে, অর্থাৎ প্যারিসের অপেরা হাউসের যে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম আরজে দ্য ফাইটার। আর আমি তোমাদের সাথে রঞ্জন। তো বন্ধুরা, আজ আমি যাচ্ছি মালদার আরেকটি দুর্গা উৎসব, অর্থাৎ দুর্গাপুজোর প্যান্ডেল অনেক সংঘ। সেই অনেক সংঘের প্যান্ডেলের বাজেট কত এবং সেখানকার প্যান্ডেলের বর্তমান অবস্থা কি থিম হচ্ছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, বাট সাবস্ক্রাইব করছো না। সো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য অনেক কষ্ট করছি, ইন ফিউচার অনেক কষ্ট করব, আর অনেক বেটার ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করবো। সো প্লিজ সাপোর্ট মি। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর চলো দেখাচ্ছি অনেক সঙ্গে বেস্ট পুজো এবং সেখানকার থিম এবং সেখানকার বাজেট। ওকে, চলো। আমি যে যাচ্ছি অনেক সংঘ, সেটা হচ্ছে অবস্থানটা বলছি তোমাদেরকে, মালদা 1 নম্বর গভর্নমেন্ট কলোনি। তো জাস্ট তোমরা মালদা 1 নম্বর গভর্নমেন্ট কলোনিতে আসলে বুঝতেই পারবে অনেক সংঘ। আর লাইটিংয়ে তো গোটাই আলোকিত হয়েই থাকবে, তাই সেইভাবে রুটটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, জাস্ট লোকেশনটা বলতে পারি। আমি চলে এসেছি মালদা অনেক সঙ্গে, আর এই হচ্ছে অনেক সঙ্গের এবারের থিম প্যারিসের অপেরা হাউস। যেটা দেখতে পাচ্ছ তোমরা, একদম প্যারিসের অপেরা হাউসের আদলে তৈরি করা হচ্ছে এই পুজো মণ্ডপটি, যার বাজেট 18 লাখ টাকা পর্যন্ত। অর্থাৎ উদ্যোক্তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, 18 লাখ টাকার বাজেটের বিনিময়ে তৈরি হচ্ছে এই প্যারিসের অপেরা হাউসটি। দেখো কাজ চলছে রীতিমতো, অর্থাৎ উপরের যে স্ট্রাকচারগুলো আছে, অর্থাৎ প্যারিসের অপেরা হাউসের যে মূর্তিগুলো থাকে, সেই স্ট্রাকচারগুলো এখন বর্তমানে লাগানোর কাজ চলছে। তোমরা দেখতেই পাচ্ছ উপরে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ পূর্ণাঙ্গরূপে কাজ চলছে, অর্থাৎ আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরে শুরু হবে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। আর এই প্যারিসের অপেরা হাউসটা আশা করি জাস্ট অসম লাগবে। এই কারণে যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, আমি চেষ্টা করবো একবার কমপ্লিট ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করার। তো বর্তমান অবস্থায় যে কাজ চলছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। চলে যাওয়ার চেষ্টা করছি, অর্থাৎ এখন পুরোপুরি কাজ চলছে। যে দেখতে পাচ্ছ স্ট্রাকচারগুলো, এগুলো সমস্ত কিছু উপরে কিন্তু লাগানো হবে, তাই এগুলোর কাজ চলছে। আর এদিকে দেখতে পাচ্ছ প্যারিসের অপেরা হাউসের ওপরে যেই ঘোড়াগুলো থাকে, সেই ঘোড়াগুলো এখানে রেডি রয়েছে। আর এখানে এই সমস্ত সরঞ্জামের কাজ চলছে, পুরো রীতিমতো কাজ চলছে। এই যে দেখতে পাচ্ছ ঘোড়াগুলো, এগুলোর উপরে লাগানো হবে, অর্থাৎ এখনও অনেক কাজ বাকি রয়েছে। চলে এসেছি মণ্ডপের ভেতরে, এবং ভেতরটা এখনও সেভাবে সাজানো হয়নি, আর প্রতিমার কাজ চলছে সবে মাত্র, তাই বেশি কিছু তুললাম না। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্যারিসের অপেরা হাউস বুঝতেই পারলাম, তো আমি চেষ্টা করব তোমাদের সামনে একবার যখন মন্দিরটা তৈরি হয়ে যাবে পুরোপুরি, তখন একবার ভিডিও নিয়ে আসার। তো যারা যারা চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। বাই।